হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে শুক্রবার হলেও খুব বেশি দেরি করে ঘুম থেকে ওঠা হলো না। অনেকগুলো দায়িত্বের বোঝা কাঁধের উপর যেন চেপে বসে আছে। কিভাবে ঘুমাই বলো? প্রতিদিনের মতো ব্রাশ করেই চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে এই ডালগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ একটু পরেই আমি এই ডাল ধোয়া জলটা আমার গাছের গোড়ায় দিব। আজকে যেহেতু ভাত রান্না করব না, সেহেতু আজকে চাল ধোয়া জলটা আর এই মুহূর্তে আমি গাছের গোড়ায় দিতে পারবো না। এগুলো নিয়মিত দিলেও মাঝে মাঝে কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, সেগুলো সংরক্ষণ করে কিন্তু আমি গাছের গোড়াতে দেই। মাঝে মাঝে নার্সারি থেকে কিনে আনা সারগুলো দেই, সেগুলো মাসে দুবার দিলেই যথেষ্ট, তার বেশি আসলে দেওয়ার প্রয়োজন হয় না। অনেক গাছ রাখার ইচ্ছা থাকলেও না রাখার কারণ একটাই, জাগার স্বল্পতা। আমি আমার ছোট পাতিলে করে কিন্তু ডাল বসিয়ে নিয়েছি, আর এতে তার ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বেশি বড় পাতিলে আসলে অল্প ডাল যেহেতু তাড়াতাড়ি সেদ্ধও হতে চায় না। আজকে ভাবছি আর মাছ রান্না করব না, আজ এই জন্যই মুরগি বের করে নিয়েছি। তাড়াতাড়ি চটজলদি যেটা হয় সেটাই করে ফেলবো, আর মশলা যেহেতু কড়াই থাকে এই জন্য খুব বেশি ঝামেলা হয় না। আর প্রহরপ্রিয়তির কিছু জামা ছিল, সেগুলো ভিজিয়ে রাখলাম, আমার বুয়া এসে পরে ধুয়ে দিয়ে যাবে। যেহেতু শীত নাই বললেই চলে ঢাকা এখনো পর্যন্ত, তারপরে প্রিপারেশন কিন্তু কম নাই। বাচ্চাদের জন্য মনে হয় এটা লাগবে সেটা লাগবে। আর প্রহরের বাবা তো পড়তে পড়তে একরকম ক্লান্তই হয়ে গেছে, আজকে তার এক্সাম, এই জন্য সে ঘুম থেকেও তাড়াতাড়ি উঠে গেছে। প্রহরের বাবা যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, নিজের মধ্যে তো একটা দায়িত্ববোধ কাজ করে, কারণ তার আজকে এক্সাম বলে কথা। এজন্য আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্না বাড়াগুলো শুরু করে দিয়েছি। আর প্রতিদিনের মতো প্রহরের বাবা আর আমি একসাথে বসে চা খাওয়ার জন্য চা নিয়ে কিন্তু প্রহরের বাবার কাছেও চলে এসেছি। সত্যি কথা বলতে কি, একটা সময় আমি লিকার চা খেতাম না বললেই চলে, দুধ চা ছাড়া কিছুই বুঝতাম না। এখন মাঝে মাঝে দুধ চা খাই, সারাদিনে হয়তো একবার খাওয়া হয়, কিন্তু এমন একটা সমস্যা আমার হয়েছিল গ্যাস্ট্রিকের, যে পরে আমি লিকার চা খাওয়াটাই অভ্যস্ত করে ফেলেছি। আর এর মধ্যে আমি ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিব। আর এখানে কিছু মুরগি ভিজিয়েছিলাম, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যতই বলি ভাই যে আমরা সব কাজই একাই হাতে করতে পারবো, কিন্তু নিজের শরীর কিন্তু সাপোর্ট করে না। বুয়া ছাড়া আমাদের চলবেই না। বুয়া একদিন না আসলে বোঝা যায় যে হেল্পিং হ্যান্ড আসলে কতটা কাজে আসে। এই যে বুয়া অনেক কিছুই কিন্তু কেটে দিয়ে যায় অনেক সময়, আবার অনেক সময় নিজেও কেটে এভাবে রান্না করে ফেলি। আর এই ঢ্যাঁড়স ভাজাটা করে এখন পাতলা করে একটু ডাল রান্না করে ফেললাম, কারণ শেষ পাতে ডাল না থাকলে একদমই চলে না। এজন্য ডালটা প্রতিদিনই আমাকে করতে হয় বললেই চলে। আর এরই মধ্যে কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি একটু লাল করে, তারপরে সমস্ত মশলা দিয়ে অল্প করে দুধ দিয়ে আস্তে আস্তে করে কয়েকবারে কিন্তু আমি দুধ দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিব। আর আমি মাংসগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম এক ফাঁকে, সেগুলোকে দিয়ে এখন এই মশলাটার সাথে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে একসাথে মিক্স আপ করে তারপরে কিন্তু ঝোলের জলটাও দিয়ে দিব। যদিও মাংসের চেয়ে মাছ শরীরের জন্য অনেক বেশি ভালো, আমরা ছোটবেলায় কিন্তু ম্যাক্সিমাম সময় মাছ দিয়ে ভাত খেয়েছি, কিন্তু এখনকার বাচ্চাগুলো মাছ খেতে চায় না বললেই চলে। এই কারণেই কিন্তু ম্যাক্সিমাম দিন আমাকে মাংস রান্না করতেই হয়। আর মাংস যেদিন রান্না করা হয় সেদিন নিজেকে কিন্তু অনেকটাই রিল্যাক্স লাগে, ওদের খাবার দাবার নিয়ে এত বেশি ঝামেলা পোহাতে হয় না। আর এরই মধ্যে আমার রোস্ট রান্না প্রায় হয়েই গেছে। প্রহরের বাবা বলছিল যে এখন আমি খেয়ে বের হব না, তুমি এত তাড়াহুড়া করো না। যদিও তার এক্সাম শুরু হবে দুপুর 2টো থেকে, কিন্তু সে আগেই একটু বের হয়ে যাবে বলছিল বারবার, যে 12:30টার দিকে বের হয়ে যাব, তুমি তাড়াতাড়ি করে রান্না করো না, এমনিতেও আমি খাবো না, কারণ খাওয়ার মতন অবস্থায় আসলে আমি নাই। এমনিতেই তো একটা আসলে প্রেশার কাজ করে, পরীক্ষা তো পরীক্ষাই, সে যে লেভেলের পরীক্ষাই হোক না কেন। যাই হোক, তারপরও আমি রান্নাবাড়া শেষ করছি, প্রহর প্রিয়তিকে নিয়ে আবার নাচ গানের ক্লাসে যেতে হবে। অন্যান্য দিনের থেকে শুক্র শনিবারের ঝামেলাটা আমার কাছে অনেক বেশি মনে হয়। যাই হোক, আমার রান্না কিন্তু ইতিমধ্যেই শেষ, কিন্তু এর মধ্যে আবার মাথায় ভূত চেপেছে যে একটু করে পিঠাও বানিয়ে ফেলবো বিকালে চা দিয়ে। কিন্তু শীতের দিনে পিঠা খেতে ভীষণ ভালো লাগে। আর হঠাৎ করেই আবার চালের গুঁড়ো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে আমি পিঠার গোলাটাও গুলিয়ে ফেলে। যেহেতু ঢাকা শহরের রাস্তার যানজটের কোনো ঠিক ঠিকানা নাই, এই জন্য প্রহরের বাবা তাড়াতাড়ি বের হয়ে গেল, আর এর মধ্যে আমার রান্না শেষ করে পিঠা বানাতেও
শুরু করে দিয়েছি। এখনো পর্যন্ত আমার স্নান হয় নাই। একবারে সব কাজ শেষ করে স্নান করে ফেলবো। আর প্রহরের বাবা স্নান করে পূজা দিয়ে গেছে। প্রহরের বাবা কিন্তু সময় পেলেই পুজোটা করে দেয়। এতে কিন্তু আমার অনেক সাহায্য হয়। ধর্মগ্রন্থে বলা আছে, সংসার ধর্ম বড় ধর্ম। ধর্মগ্রন্থে কেন বলেছে জানো? কারণ সংসার মানে এমন একটা জায়গা যেখানে সবার সাথে সবাই মিলে সমঝোতা করে বাঁচতে হবে। তবেই তুমি ভালো থাকতে পারবা, নতবা নয়।